হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ, একেবারেই জ্যান্ত এই মাছের রেসিপি করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে প্রথমেই আমি মাছগুলো একটা পাত্রে নিয়ে নেব। অনেকগুলোই মাছ, আমি এতটা নেব না, যতটা আমার লাগবে আমি ততটাই নিয়ে নেব। এই যে এই মাছগুলোই আমি এখন নিয়ে নেব। প্রথমে আমি এই মাছগুলোতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমি যখন নিয়েছিলাম তখন বাছাটা দেখানো হয়নি, মাছগুলো কিন্তু একেবারেই জ্যান্ত ছিল। আর এই যে এই মাছে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেব উনুনে। এই দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দেব। এই যে তেলটাও হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পরে এই যে একটু রসুন বাটা আর একটু এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি আর একটু কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে এখন আমি আবার পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ মাছে আগে আমি লবণ দিয়েছি, সেই জন্য একটু লবণটা কম দেব। লবণটা দেওয়ার পরে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাটা ভালো করে আবার টমেটোটা কষিয়ে নেব। এই যে এখন আমি একটু কাঁচা একেবারে কচি নারকেল দিয়ে দিচ্ছি এতে। এই কচি নারকেল দিয়ে এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা থেকে তেল ছাড়ছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এই দেখুন, মশলার সঙ্গে আমি মাছটা একটু কষিয়ে নিয়েছি।
এই যে অনেকে হয়তো কাঁচা মাছ খেতে চান না, তারা এইভাবে কাঁচা মাছ ঝোল করে খেয়ে দেখবেন, ঝোল বা চচ্চড়ি করে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে এটা কাঁচা মাছ। কাঁচা মাছের কোনো গন্ধই থাকবে না। এখন আমি এতে একটু জল দিয়ে দেব। জল আমি খুব একটা বেশি দেব না। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। এই দেখুন মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে একটু ধনে গুঁড়ো আর একটু এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট চামচের 2 চামচ করে দিয়ে এখন আবার একটু আমি এটা নাড়িয়ে দেব। এই যে নাড়িয়ে দিয়ে এখন আবার একটু আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন ব্যাস হয়ে গিয়েছে আমার ছোট তেলাপিয়া মাছের রেসিপি। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই ছোট জ্যান্ত তেলাপিয়া মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।